স্বাধীনতা দিবসকে সামনে রেখে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ধর্মনগরে স্বার্থ শতবার্ষিকী ভবনে হয়েছে তার মূল অনুষ্ঠান এবং তার পাশাপাশি লায়ন্স ক্লাব অফ ধর্মনগর, শ্রী রাইজ এবং লিও ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্বাধীনতা দিবসের আবহে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ক্ষুদে শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। রং তুলির ছোঁয়ায় নিজেদের ভাবনা ও কল্পনাকে কাগজের পাতায় ফুটিয়ে তোলা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ছবিতে উঠে আসে দেশের প্রতি ভালোবাসা, কারোর ছবিতে জাতীয় পতাকা, আবার কেউ তুলে ধরেছে জাতীয় ঐক্য এবং স্বাধীনতার নানান চিত্র। শিশুদের সৃজনশীলতার এদিন কার্যত রঙিন হয়ে ওঠে গোটা প্রতিযোগিতা প্রাঙ্গণ। কে রয়েছে উদ্যোক্তাদের বক্তব্য শুনুন। এবং লায়ন্স ক্লাব অফ ধর্মনগর মিলে আমরা এই আর্ট কম্পিটিশনটা করছি। এই আর্ট কম্পিটিশনটা মেনলি হচ্ছে থিম দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডের ওপর বাচ্চারা আঁকবে। এখানে গ্রুপ ভাগ করা হয়েছে, 5টা গ্রুপ, একদম নার্সারি টু ক্লাস 12 পর্যন্ত বাচ্চা পার্টিসিপেট করেছে এই প্রোগ্রামে। 522 জন পার্টিসিপেন্টস হয়েছে। তো এটা আমরা আজকে অর্গানাইজ করেছি। আমরা সামনে 31-এ ওদের আমরা বেস্ট 15, প্রত্যেকটা গ্রুপে বেস্ট 15, 90টা আমরা প্রাইজ দেব। আর আজকে যারা পার্টিসিপেট করছে 522 জনকেই আমরা মেডেল আর একটা সার্টিফিকেট দেবো, পার্টিসিপেশন সার্টিফিকেট দিচ্ছি। আর উনি হচ্ছেন আমাদের প্রোগ্রাম চেয়ারপারসন। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর কর্মকর্তারা। তারা প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন। স্বাধীনতার ইতিহাস ও দেশের প্রতি ভালোবাসার বার্তা ছোটদের মনে পৌঁছে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধর্মনগরে এই চিত্রাঙ্কন কেবলমাত্র একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার পাশাপাশি যারা শিশুরা রয়েছেন তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে একটা অন্যতম মাধ্যম বলেও কিন্তু এদিন সংশ্লিষ্ট উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।